Formation of an equation and its solution for class 8, exercise 19, question number 14, page 191, serial number 608. গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের 20 দিনের খাবার মজুদ ছিল। 7 দিন পরে আরও 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিলে 11 দিনের মাথায় খাবার সব শেষ হয়ে যায়। প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিলেন হিসাব করে লিখি। মনে করি গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থী ছিলেন 1 জন এবং তাদের জন্য খাবার ছিল 20 দিনের। সাত দিন পর আরো 100 জন আশ্রয় প্রার্থী শিবিরে আশ্রয় নিল। শিবিরে আশ্রয় নিল। তাহলে 7 দিন পর একজন লোকের খাবার ছিল 20 বিয়োগ 7 ইকুয়াল টু 13 দিনের। 7 দিন পর একজনের খাবার ছিল, লোকের খাবার ছিল 13 দিনের। কিন্তু 100 জন আশ্রয় প্রার্থী হওয়াতে এখন মোট আশ্রয় প্রার্থী x প্লাস 100 জন। তাহলে কিন্তু 11 দিনের মাথায় আচ্ছা x প্লাস 100 জন। এবার হচ্ছে তাহলে আমি নর্মাল কথা যদি আসি যে একজন লোকের খাবার ছিল 13 দিনের। তাহলে একজন লোকের খাবার 13x দিন। কেন গুণ হলো? x 1 থেকে এক্সট্রা বড় জেনারেলি, এটা আমরা 100 ধরতে পারি, 200 ধরতে পারি, 300 ধরতে পারি, ঠিক আছে। সেই জন্য 1 হয়, সেই জন্য এটা হয়ে গেল গুণ হয়ে গেল। এবার কিন্তু এখানে হচ্ছে x প্লাস 100 জন যখন হলো তখন কি হবে? তখন দিন সংখ্যা কমে যাবে। একজনের খাবার যদি 13 দিন হয়, 13 দিন চলে, তাহলে একজনের খাবার তো অনেক দিন চলবে। সেই জন্য আমি 13 দিয়ে এক্সকে গুণ করলাম। এবার কিন্তু উল্টো হয়ে গেছে যে x জন তো ছিলই, প্লাস আর 100 জন লোক খাবার খাবে। তাহলে এবার খাবারটা তো কমে যাবে, কারণ লোক সংখ্যা বেড়ে গেছে। তাহলে 13x বাই x প্লাস 100 দিন। এবার সমীকরণটা কি আছে? এখানে আমার বলা ছিল যে 11 দিনে সমস্ত খাবার শেষ হয়ে গিয়েছিল। সমস্ত খাবার
শেষ হয়ে গিয়েছিল। তাহলে সমীকরণটা হচ্ছে সমীকরণ বা ইকুয়েশন। সমীকরণটা কি হবে তাহলে? 13x, এটা দিন, আমার ওখানে 11 দিন ছিল, 13x বাই এক্স প্লাস 100 ইকুয়াল টু 11। এবার আমরা ক্রস গুণ করব, और 13x इंटू 1 इक्वल टू 11 इंटू एक्स प्लस 100, और 13x इक्वल टू 11x प्लस 1100, और 13x माइनस 11x इक्वल टू 1100, और 2x इक्वल टू 1100, और x इज इक्वल टू 1100 बाई 2, 550 জন। তাহলে আশ্রয় প্রথমে কতজন আসে? সুতরাং উত্তর, প্রথমে আশ্রয় প্রার্থী ছিলেন 550 জন। এটা হচ্ছে আমার সমীকরণ। এই পুরো অঙ্কটা দেখো, এটাকে সমাধান করে আমরা পেলাম। এটা হয়ে গেল সলিউশন বা সমাধান। তোমাদের যে এই কথাগুলো লেখার প্রয়োজন নেই, সমীকরণ লিখেছি, ইকুয়েশন, সলিউশন, এটা সমাধান, বাংলা সলিউশন, বাংলা সমাধান, ইকুয়েশন মানে সমীকরণ। এটা তোমাদের লেখা, তোমাদের খালি সমীকরণটা লিখে দিলে, বাংলা কথা লিখে দিলে হবে, তারপর সমাধানটা করে দেবে। ঠিক আছে, অঙ্কটা দেখে না পুরোটা। ওকে, থ্যাংক ইউ।